এর তৃতীয় দিন যাচ্ছি বাবার বাড়ি ভোলাতে সবার সাথে একটু আনন্দ করার জন্য। প্রতি বছর যদিও ঈদের দ্বিতীয় দিন যাই, এবার আসলাম তৃতীয় দিন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু ঈদের তৃতীয় দিনের ভিডিও। আমি ঈদের কোনো ভিডিওই ভালো মতো আপলোড করতে পারিনি, তো আজকে ভাবলাম যে বাবার বাড়িতে আসার ভিডিওটা আপলোড করি। আর ঈদের দ্বিতীয় দিন, ঈদের দিন ওই ভিডিওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আগের ভিডিওগুলো পরে আর পরের ভিডিওগুলো আগে আপলোড করতেছি একটু এলোমেলো ভাবে, তো কিছু করার নেই, যেহেতু অনেক সময়ের ব্যাপার ছিল, এই জন্য এইভাবে একটু এলোমেলো ভাবে ভিডিওগুলো আপলোড করে দিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম, মানে সকাল বলতে 11টা বেজে গেল আমরা বাসা থেকে বের হতে হতে। এসে দেখলাম যে লাহারাট থেকে ভোলার উদ্দেশ্যে একটা ট্রলার ছাড়ছিল, তো ভাবলাম যে আমরা ট্রলার করে চলে যাই। এভাবে কিন্তু অনেক ভালো লাগে সবাই মিলে একসাথে আসলে। তো আমরা কিন্তু ট্রলারের উপরে বসে আসলাম। আর দেখেন আমার ছোট্ট আব্বাজান একটু ভদ্রভাবেই আজকে বসেছিল। একদমই কিন্তু আমার ছোট্ট আব্বাজান এতটাও শান্ত না, সেটা তো আপনারা জানেনই যারা আমার ভিডিও দেখেন। তবে আজকে একটু ভদ্রভাবেই বসেছিল, একদম নিরিবিলি। আর এই দেখেন আমার বড় আব্বাজান, আমার বড় আব্বাজান তো মাদ্রাসায় পড়ে, তাই আমার বড় আব্বাজানের গেটাফি আলাদা, মানে সে তো হুজুর। তো আস্তে আস্তে ভাবতেছি যে আমরা ওর মতোই হয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমার আব্বাজানদের জন্য সবাই অনেক দোয়া করবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় ভেদুরিয়া ঘাট চলেই আসলাম। তো সবাই আমার আব্বাজানদের জন্য আমাদের জন্য অনেক দোয়া করবেন। আসলে আমার কাছে কিন্তু বেশিরভাগ এইভাবে লঞ্চে ট্রলারে আসতে কিন্তু অনেক ভালো লাগে স্পিড বোট থেকে, কারণ এখানে কিন্তু খোলামেলা অনেকক্ষণ সময় নিয়ে কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু অনেকজন মিলে একসাথে আসতে অনেক ভালো লাগে। তো আমরা ট্রলার থেকে নেমে এসে একটা অটো রিক্সা নিয়ে নিয়েছি, একদম বাসা পর্যন্ত যাব। আর এটা হচ্ছে আমাদের এলাকার একটা ছোট্ট ব্রিজ। এখানে কিন্তু ঈদের সময় অনেক খাবার জিনিস ওঠে আর সবাই ঘুরতে আসে। এখানে কিন্তু খুব সুন্দর মনোরম বাতাস। এখানে ছোটবেলায় অনেক আসতাম, যদিও এখানে বেশিরভাগই কপতিরাই আসে। তো আমরা আসতাম খাওয়া দাওয়া করার জন্য, আর তারা তো আসতো প্রেম করার জন্য। এটুকুই শুধু আমাদের ভিতরে পার্থক্য ছিল। তো এই যে আমার বাবার বাড়ির সামনে কিন্তু চলে আসলাম। আমার বড় আব্বাজান আর আমার ছোট আব্বাজান কিন্তু এক দৌড়ে একদম নানা বাড়ির ভিতরেই চলে গেল। তারপর আমার হাজবেন্ড আমার জামা কাপড়ের বোঝাটা নিয়ে যাচ্ছে। আমার ব্যাগটা কিন্তু অনেক বড়, এই জন্য বোঝা বলে নিলাম, যেহেতু কয়েকদিন থাকবো তাই অনেক ব্যাগে করে জামা কাপড় বাচ্চাদের কাপড় নিয়ে আসছিলাম। যেহেতু আমার বড় আব্বাজান মাদ্রাসা কয়েকদিন বন্ধ থাকবে, এই জন্যই নিয়ে আসলাম। তারপরে এই যে বাসায় আসার পর আমার হাজবেন্ড কিন্তু যাচ্ছে নামাজ পড়ার জন্য, যেহেতু দুপুর হয়ে গেছে। আমরা আসতে আসতে দেখেন কি এক জোড়া জুতো পরে নিয়েছে মসজিদে যাওয়ার জন্য, মানে উজু করার জন্য। তখন আমি বললাম যে মিস্ত্রিদের ভাঙা বেড়া থাকে শুনছি না, ঠিক সেরকম জুতার দোকানের মালিকের জামাইয়ের পা এরকম জুতাই মানায়, খুব ভালো। আমি আসার আগেই আমার আম্মুকে বলে দিয়েছিলাম আজকে যেন শুধু মাছ রান্না করা হয়, একদমই যেন কোনো মাংস বা অন্য কোনো খাবার রান্না করা না হয়। ঈদের কয়েকদিন যেহেতু অনেক খাবার খাওয়া হয়েছে এরকম, তাই একদমই খেতে ইচ্ছে করতেছিল না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।